নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। যুব ভারতী তোলপাড়। হাজার হাজার টাকা দিয়েও মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিল দর্শকরা। ঘটনার দায় কার? অভিযোগের তীর ম্যানেজমেন্টের দিকে। এবার মেসি বিপর্যয়ের জল গড়ালো আদালত পর্যন্ত। যুব ভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলায় তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সক্রিয় ভূমিকায় পুলিশও। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে চিহ্নিত করে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। 14 দিনের জেল হেফাজত হয়েছে তাদের। পাশাপাশি অর্গানাইজার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার 6 কর্মকর্তাকে মঙ্গলবার দক্ষিণ বিধাননগর থানায় তলব করেছে পুলিশ। ছিল আগে হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি শৃঙ্খলাবদ্ধ মেসি অনুষ্ঠানের পরে আরো মাথা হেঁট হলো কলকাতার। যুব ভারতী স্টেডিয়ামে শাসক দলের নেতা মন্ত্রীদের নির্লজ্জ সক্রিয়তার জেরে জনবিক্ষোভে 30 মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি ও তাঁর 2 সতীর্থ। সেখানে অন্য 3 শহরে আম জনতা নির্বিঘ্নে তাড়িয়ে উপভোগ করে সোনার পায়ের স্কিলের জাদু। কলকাতায় নেতা মন্ত্রী ও তাদের পরিবারের আড়ালে মেসিকে দেখতে না পেয়ে আয়োজকদের অপদার্থতার প্রতিবাদে গ্যালারি ভাঙচুর করে ক্রীড়াপ্রেমীদের একাংশ। এ নিয়ে শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নামে বিধাননগর পুলিশ। ভাঙচুরের সিসিটিভি ফুটেজ দেখে পর্যন্ত 5 জনকে শনাক্ত করে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি পুলিশের ডাক পেয়েছেন অর্গানাইজার ও ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থার 6 কর্মকর্তা। মঙ্গলবার দক্ষিণ বিধাননগর থানায় তাদের হাজিরা দিতে বলা হয়েছে। শনিবারই গ্রেফতার করা হয়েছিল মেসি শোয়ের মূল আয়োজক শতদ্রু দত্তকে। ফুটবল মাঠের বিশৃঙ্খলা নিয়ে মামলাও দায়ের হয়েছে হাইকোর্টে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম এর আইনজীবী নেতা সব্যসাচী চট্টোপাধ্যায় পৃথকভাবে মামলা দায়ের করেছেন। দর্শকদের গ্রেফতার করছেন কেন? এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছেন। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআরের উপর স্টে চাইতে। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মেসি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছেন? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। প্রথমত যে ঘটনাটি ঘটেছে এটা যে তদন্ত করার দরকার আছে এ বিষয়ে আমরা সবাই একমত, ইনক্লুডিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারাও এই একমত বলেই তারা ইতিমধ্যেই একটি তদন্ত কমিশন গঠন করেছেন, জুডিশিয়াল কমিশন। একজন প্রাক্তন বিচারপতি আমাদের হাইকোর্টে, তাকে মাথায় রেখে কমিশন গঠন করা হয়েছে। এইটুকুর মধ্যে কোনো আমি রাজ্য সরকারের যে ক্ষমতা সেই বিষয়ে আমি কোনো প্রশ্ন দেখছি না। যেটাতে প্রশ্ন আছে সেটা হচ্ছে এই কমিশনের ক্ষমতা কতটা। তৃতীয় মামলাকারী মৈনাক ঘোষাল আদালতের নজরদারিতে তদন্তের পাশাপাশি টিকিটের অর্থ ফেরত এবং ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়ার আর্জি মৈনাকের। কলকাতা টিভি।